খাওয়া দাওয়া সেরে হালকা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমাকে একটু কেমন যেন ফাঁকা ফাঁকা, মানে রুক্ষ টাইপের লাগছে। রুক্ষ বলতে কি, মানে আমরা ছোট থেকে বলে এসেছি বা শুনে এসেছি আর কি। ধরো কোথাও একটু ফাঁকা ফাঁকা লাগলে, একটু শুকনো শুকনো লাগলে চোখ মুখ, তো একটু রুক্ষ রুক্ষ বলি এই জিনিসটাকে। তো একটু যেন কেমন কেমন লাগছে। কাজল সবই দেওয়া আছে, চুল টুল তো ঠিকই আছে, কিন্তু তবুও কেন মুখটার মধ্যে একটা যেন শুকনো শুকনো ভাব লাগছে। মাথায় শ্যাম্পু দিয়েছি তার জন্যে নাকি হতে পারে আবার। তো দীপ একবারে রেডি হয়ে বেরোচ্ছে। ওর যদি সময় হয়ে যায় তাহলে ওদিক দিয়ে বেরিয়ে যাবে, আমি অটো ধরে চলে আসবো। আর না হলে তো অসুবিধা নেই, আমি আর হেলমেট নিচ্ছি না, ওই হেলমেট নিচ্ছে। আর যদি আসা থাকে তো ভেতর রাস্তা দিয়ে আসবো, আর যদি হয়তো অটো ধরে আসতে হবে, ওটা দিয়ে কাজে বেরিয়ে যাবে। এবার একটু ঠান্ডা আছে, বাজারে ঠান্ডা লাগবে, তো শুধু এই সোয়েটারটাই পরে আছি। তাও এটা দীপের। বাড়ি এলাম, ফ্রেশ হলাম, তোমাদেরকে দেখাবো। মানে জিনিসটা এখনও আসেনি, সরি, দুটো লাইটের মানে আরও একটি লাইটের সুইচ দিতে গিয়ে এখনও আসেনি, একটু সময় লাগবে বললো। 7:30 টাইম দিয়েছিল। বাড়ি আসবো আবার যাব, তো সময়টা একই লেগে যাবে। তো সেই কাকু বা জেঠু যাই হোক না কেন, প্রথমে না দাদা বলে দিয়েছিলাম আমি। বেশ ভালো বয়স আছে, প্রায় ধরে নাও যে 65-70 বছর তো বয়স হবে। দিলাম এই দাদা বলছি আমি, যে জেঠু কখন আসতে হবে, তো বললো যে 7:30। আমি যে 7:30 আবার যাবো আবার আসবো, তো বললো তোমার বাড়ি কোথায়। আমি বললাম যে অমুক জায়গাতে। বলছে তাহলে এক কাজ করো, কালকে আসতে পারবে না? হ্যাঁ কালকে সে আমি নাই নিয়ে আসতে পারবো, অসুবিধা নেই। বলছে রাত্রে আসলেই হয়ে যাবে, তুমি যদি রাত্রে আসো 8টার মধ্যে, তাও তো হয়ে যাবে। বললাম যে ও একটা অন্য জায়গায় কাজে যাবে, আর আমি এখন সোজা এখান থেকে চলে যাবো বাড়ি। তখন যেটা বললো তাহলে একটা থামো, আমি সময়টা কারেন্ট জেনে নিচ্ছি কটা বাজছে। তো বলে যে হ্যাঁ 7:30 তার আগে দিতে পারবে না, যেহেতু আরও আছে তাদের কাছে কাজ। তো বললো যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, চেনো তো তোমরা যখন ওখানে থাকবে? হ্যাঁ। তো বলছে যে ওখানে ক্ষীরোতে মিষ্টি দোকান আছে, তার যে অপোজিটে গলিটা আছে সেই গলিটাতে ঢুকে গেলেই আমার বাড়ি। তাহলে তুমি এক কাজ করো, ওখানে গিয়ে এসে আমাকে ফোন করে নিও, আমি তোমার জিনিসটা নিয়ে চলে যাচ্ছি, তুমি তাহলে আমার বাড়ি থেকে নিয়ে নিও আমার কাছ থেকে। আমরা সব থেকে ভালো, কোনো হেডেক নেই, কোনো কিছু নেই, খুব সুন্দর আইডিয়া। তো আচ্ছা ঠিক আছে, আমি তো 8টার আগেই বেরিয়ে পড়বো এখান থেকে। ধরো যে কোনোদিন 8টা বাজে, আবার কোনো সময় 8টা বাজে না, মানে ওটা দোকানের উপর নির্ভর করে। তো মনে হয় আজ হয়তো 8টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যেতে পারি। তো তুমি যখনই আসো না কেন, তুমি একটা আমাকে ফোন করে নিও। তো দীপ বাড়ি আসার পথে, দীপ তো একটা অন্য জায়গায় কাজে গেল, ওর কাজ আছে। তো আসার পথে সেখান থেকে জেঠুটাকে ফোন করবে, দিয়ে ওখান থেকে নিয়ে আসবে। নিয়ে আসলে আমি দুটো জিনিস তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। আর কালকে ব্যাগ গোছাতে হবে, এখানে আর সময় নেই, কালকে হাতে সময় আছে বাকি, আর একটুকু সময় নেই। তার দেরি করা যাবে না, কালকে যা যা গোছাবার। কেন শীতের সময় তো একটু 2-1টা সোয়েটার না নিলেও হচ্ছে না। মানে আমি সোয়েটার নিচ্ছি বলতে কি, দুটো সোয়েটার নিচ্ছি, একটা পরে যাচ্ছি, আর হাতের পাশ যদি বাজারটা যে এদিক ওদিক যায় তো সেটাই নেব। আর একটাও নেবো না, যেহেতু মার ওখানে চাদর আছে, সোয়েটার আছে, পরার নাইটি কোনো কিছুই নিচ্ছি না। জাস্ট জিন্স গেঞ্জি আর দুটো কুর্তি, ব্যাস, আর কোনো কিছু নেব না। আর নেওয়ার মতো যে গিফট দুটো, যেটা তোমাদেরকে দেখাবো আর কি। তো ট্রলি নিয়ে যেতেই হবে, শীতের সময় তো ওই ব্যাগে না আটবে না। আর 2-1টা জিনিস ভেতরে আছে আমার নিয়ে যাওয়ার মতো, সেগুলোকে নিয়ে যেতে হবে, তার জন্য ট্রলিটাই দরকার। তো ট্রলিটা কালকে না খালি করে দেবো। আর সেদিনই জিনিস আছে, এমনি আমাকে নামাতেই হতো 2-3 দিন পর, তো সেখানে নয় কালকে এই জিনিস নামিয়ে নেবো। চেয়ারে সুন্দর করে চাদরের মধ্যে ঢেকে ভাঁজ করে দিয়ে যাবো, তাহলে ধুলো টুলো পড়বে না। কেন জানোই তো তোমার, আমার বাড়িতে না থাকলে কী অবস্থা হয়ে থাকে ঘর দুয়ারে। তাও তো বলেছে হ্যাঁ আমি যতটা পারবো করবো, আর আমি যে না করতেই হবে, ওরকম নোংরা রাখলে চলবে না। আর এই যে কমফোর্ট, এই কমফোর্টটা ওই যে সেদিন যে দুজন এসেছিলো ওরাই ছিল। পরে বলছি আবার যখন দেখাবো জিনিসটা, তখন মানে সম্পূর্ণ ভালোভাবে বলছি কথাটা। তো ওই অফিসে ঢুকে গেল, আর ওর যে হাজব্যান্ড ছিল সেও অন্যদিকে, মানে ওরও কাজ ছিল, ও বেরিয়ে গেল নেতাজি ভবন। তো বললো দিদি তুমি নিয়ে যাও, আমি বাড়ি ঢোকার আগে নালাম। ঠিক আছে তুই আজকে আয় বা কালকে আয়, অসুবিধা নেই, তুই যখন আসবে এটা নিয়ে চলে যাবি। তো দুটো চাদর আছে আর কমফোর্ট আছে। প্রথমে এটাই ও বললো যে দিদি এটা দেখো। তা আমি বললাম যে না রে, ওনা পেয়েছে, কেন শীতের জিনিস না অনেক কিছু পেয়েছে, ইলেকট্রিক জিনিস পেয়েছে, কেন অনুষ্ঠান তো হয়েছিল, তো অনুষ্ঠানে পেয়েছে। তো বলছে হ্যাঁ তা তো ঠিক, তাহলে এগুলো দিয়ে লাভ নেই। আমি বলছি হ্যাঁ, কেন রেয়াকোর ঘরে প্রচুর আছে, আর এটা কমফোর্ট অনেক আলাদা হলো, গায়ে দেওয়ার তো নিয়ে আসা হলো। দীপ গিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো, জেঠুরা বাড়ি থেকে। মনে হয় না পিস পিস করে কাটা আছে, আমার মানে একবারে মাপ করে কেটে দিয়েছে। আছে হচ্ছে জানলার কাপড়, পর্দা। হ্যাঁ
না, এটা যদি জানলার আছে তো দরজা বেরোবে না। দরজা যদি একটা বেরিয়ে যায় তাহলে বেখাপ্পা দুটো জানলা হবে, আর একটা কাপড় মানে একবারেই ছোট হয়ে যাবে। না না, এটা তো ওদের হিসাবে জানলা, তো ওদের হিসাবে জানলা যদি না থাকে তাহলে ছোট জানলা হলো, সেই ক্ষেত্রে দরজার ওটা আগে না, ওটা আগে বলবো বুনু, ওখানে ছাটিও না, পরে তুলতে হবে না। ওটা বুনুকে বলবো মাপ আগে দেখে নিবি, যদি বলে যে না শুধু জানলার মাপেই আছে, হ্যাঁ যদি বলে যে না বেরিয়ে যাচ্ছে তাহলে ঠিক আছে, যদি বলে না শুধু জানলার মাপেই আছে তাহলে ওই দরজার যেটা আছে ওটা দিয়ে দেবো পরে এক সময়, তাহলে পুরো একটা সেট হয়ে যাবে। ঘোলা আসছে কেন, আর সেরকমভাবে হলো না, মানে বাজেটে আসছিল না, পুরোটা কাটে না। হ্যাঁ তো এই পুরোটা খুলো না, ভাঁজ করতে পারবে না। ঠান, হ্যাঁ ঠিক আছে থাক। এই যে পিচ কালার, মানে দরজার ইয়েটা না একদমই আসছিল না, হাত একদমই শর্ট হয়ে যাচ্ছিলো, তো এবার যাওয়ার ব্যাপার আছে, তো থাক, ওটা তো আসা যাওয়া লেগেই আছে, তো তখন দিয়ে দেবো। আর ও যদি যখন আগে দেখবে গিয়ে, হ্যাঁ যদি সেরকমভাবে ওই যে বড় পর্দার মাপে যদি দেয় তাহলে কিন্তু মনে হয় বেরিয়ে যাবে। এই যে দরজার মাপের যে পর্দা দিচ্ছে না, দেখো সবার জানলা তো সমান হয় না। হ্যাঁ যদি জানলা ছোট বড় হয় তাহলে হ্যাঁ, তাই আমি বোনকে এটাই দিচ্ছি। পুরো ওই কাপড়টার গন্ধ যাচ্ছে। সোয়েটার, এতে আছে সোয়েটার, বোনোর বরের জন্য মানে জামাইয়ের জন্য সোয়েটার নেওয়া হয়েছে, ঘরের জন্য নেওয়া হলো পর্দা, আর বিছানার চাদরটা তো দেখতেই পেলে, আরও একবার দেখে দিয়ে যেটা সেট আছে, দুটো বালিশের ওয়ার দিয়ে পুরো সেট আছে। তো যা যতটুকু পারলাম, মাসের শেষ, তাও তো দ্বীপ এদিক ওদিক ছুটে কাজ করছে বলে হলো, নাহলে এটাও দেওয়ার মতো হতোই না কোনো রকমভাবে, শুধু যাওয়াই, শুধু মানে ও কষ্ট করে আমাকে পাঠাতো ব্যাস এতটুকুটাই। তো বললো চলে আসবে, আমি ওদিকে ফুলকপি রেডি করে রেখেছিলাম, তো যাই হোক এখন করি। হলুকে খাইয়ে দিয়েছে, এটা খুলে দেখো, এই যে এটা 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 খুলে দেখো, কালকে সুন্দর করে সব গুছাবো। আছে কারণ একটু আমি অন্য কিছু দিতেছি যে তো ব্যবহার করতে পারে, তো তখন না ওটা যখন ওকে বললাম তখন ও বলছে মেয়ে মানুষ তো বুঝতেই পারছো একটু হলেও এক হয়, তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালো, খুব সুন্দর বলেছো দিদি। এবার সব জায়গায় ঘুরে 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 কি বলবো, মানে যাচ্ছে তাই এখন দোকানগুলোর অবস্থায়, মানুষ যে অনলাইন কেন খুঁজছে এখন বুঝতে পারছি। সে ভালো না হলে রিটার্ন দিতে দিচ্ছি, আলাদা ব্যাপার, সব ক্ষেত্রে তো খারাপ আসে না। আমরা এত জিনিস অর্ডার দিয়েছি, আমার তো খারাপ আসেনি, আর ওখানে তো সমস্ত কিছু খুলে লেখাই থাকে, কটন, পলিস্টার, পলিকটন সব কিছু লেখা থাকে, এখন যে যেটা পছন্দ করে সে সেটাই নেয়। মেয়েটা প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করে 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 করে, মানে ধন্য মেয়েটাকে, আমার থেকে বয়সে ছোট, যাই হোক কাজ করে তো বাইরে চলাফেরা করে, দোকান পাশে উঠা বসা করে, লোকজন চেনা জানা, তাই চটপটা। আমি বাইরে বেরোলে আমিও হবো সেটা নয়, তো অনেক করেছে আজকে ওটার জন্য, জিজ্ঞেস করে করে এগিয়ে যাওয়া আমার জন্যে। আর আমি যাস না রে, অত দূর যাস না, অত দূর থেকে ঘুরে যেতে বলছে চলো না দিদি আমি আছি তো, তুমি আমার সাথে চলো। ও একটা দোকানে জিজ্ঞেস করছে অমুক দোকানটা কোথায়, বলছে ওই সামনে, ও দাদু একটু বলো না অমুক দোকানটা কোথায়, আবার গেল বলছে ও জেঠু অমুক দোকানটা কোথায় গো একটু বলবে গো, মানে এত সুন্দরভাবে কথা বলে জিজ্ঞেস করছে। দিয়ে তো প্রথমে তো দোকানটা দেখতে পাইনি, আসার পথে যখন আমরা পেলাম না খুঁজে যে কোথায় পাওয়া যাচ্ছে না, তখন আসার পথে বলছি না দেখা যাক, প্রথমে হলো যে টাকাটাই হাতে দিয়ে দেবো, বলে দিদি এক কাজ করো দিনটা যা বলছে তাহলে সেটাই করে নাও, আর কি করবে, তো যদি না হয় তো যা এদের কথাবার্তা, যা এদের জিনিসের দাম বলছে সেটাই করো। তারপরে দোকানটা দিলাম, এই যে রে এই যে দোকান, বলছে হ্যাঁ তো বলছে চলো 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 দেখে নিই তো আগে, হলে হবে না হলে না হবে, চলো চলো দোকান যখন খুঁজে পেয়েছি। বলছি তুমি চুপ করে থাকবে, হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। আর দুজন ছিল, বোঝা তোমরা চুপ করে থাকবে, আমরা মেয়ের ব্যাপার, তোমরা কিন্তু মাঝখানে কথা বলবে না। তো যাই হোক দাম বললো, জিনিস সব রকমের দেখলাম, বাইরের থেকে সত্যি কোয়ালিটি ভালো, দামও কম। হ্যাঁ সেটা যদি এখন বানিয়ে নিতাম তো দামটা সে ঘুরে ফিরে একই পেত, কিন্তু কোয়ালিটি মানে যেটা বললো সেটা সত্যি মানতে হবে, বলেই দিল বাইরের কোয়ালিটির সাথে আমাদের কোয়ালিটি একদমই এক হবে না, একেবারেই অন্যরকম। দেখে নি সত্যি তাই, আমরা যখন দেখেছি কিনা আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি, তখন না পারতে বলছি যে হ্যাঁ সত্যি কোয়ালিটি আলাদা। তো বানানোর মতো সময় নেই, আর তার মধ্যে তার মধ্যে কেমন কি না হবে, তার মধ্যে এক কাজ করি নিয়ে নিচ্ছি,
বললো হ্যাঁ নিয়ে নাও, আমরা কাটিং করে দিচ্ছি, ওই ওর মতো করে গেলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটাই ভালো হবে। তো দীপ নিয়ে আসো, তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু মেয়েটাকে ধন্যবাদ, মানে আমার থেকে ছোট, এত চটপটা, সব কিছু চেনাও, জানা বোঝা সব কিছু। তো ওই এটা নিল, বলে দিদি নিয়ে যাও, আমি বাড়ি থেকে নিয়ে এলাম। হ্যাঁ কোনো অসুবিধা নেই, দিয়ে এসে নিয়ে যাস। মানে দোষটা কারো কোনো দিকেই হচ্ছে না, কোনো দিকেই না। প্রথমত হয়ে গেছে আর ডেট নেই, একেবারে ডেট নেই, লাস্ট ডেট এটাই পড়ছে। আর যা ডেট ছিল সব ছিল 21 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, এরকম। ওটা তো আরোই অসম্ভব হয়ে যেত। তো সব লাস্ট ডেট বাংলার আর ইংরেজির পড়ছে 28 তারিখ, একদম পুরো লাস্ট ডেট। তো ওই সামনে মাসে যদি হতো তো পৌষ মাস পড়ে যাচ্ছে। এবার পৌষ মাসে কি হচ্ছে, ওটা আলাদা মাস পড়ে যাচ্ছে, মানে মাসে মাস পড়ছে না, মানে যেটার এটা হচ্ছে গেলে বুঝতেই পারবে, ওটা আবার আলাদা মাস পড়ে যাচ্ছে। আবার সেই মাসটাতেই যদি গিয়ে ঠেকতো তাহলে তো সেই মাসেই দিতে হতো, কোনো অসুবিধে ছিল না। আর এদিকে হয়ে যাচ্ছে 28 তারিখ, মানে হাতের টানাটানি, মানে সবারই ক্ষেত্রে হচ্ছে। ওদিকে আমার বোনের ক্ষেত্রেও হচ্ছে, এদিকে দীপেরও ক্ষেত্রে হয়ে যাচ্ছে, এদিকে আমার মার ক্ষেত্রে হচ্ছে। তো দেখো আমি আমার জিনিসটা অন্যরকম, মানে যেহেতু আমরা আমাদের নিজেদের বাড়িতে নাই, তো আমাদের কাছে প্রবলেমটা হচ্ছে। নিজেদের বাড়িতে থাকতাম তাহলে এই প্রবলেমটা হতো না। অ্যাকচুয়ালি নিজেদের বাড়িতে থাকলে একটা বার্ডেন থাকতো না, বাড়ি ভাড়া, ঘর ভাড়া। এই যে সোয়েটারটা, ব্যাস এটাই। কালকে গুছাবো ব্যাগ, তাহলেই হয়ে যাবে। রাতের খাবার, এই যে ফুলকপিটা মশলা দিয়ে ভাজা করলাম, মানে পাকোড়া টাইপেরই করতে চাইলাম, তো দেখলাম যে না অনেকটাই হয়ে যাবে পাকোড়া করলে। আর এইভাবে একটু মশলা দিয়ে বেসন হালকা করে ছিটিয়ে ভাজলে খাওয়া হয়ে যাবে সম্পূর্ণ, পেটটাও ভার হবে না। ডালটা এখানে গরম বসিয়েছি, আমি ভাতে তেল নিয়েছি, আমি ঘি নেব না, তেল দিয়ে এটা ভালো লাগবে। সেদ্ধ আছে দুপুরে, আর দীপকে দেবো ঘি। ডাল গরম বসিয়ে দিলাম, যে আলু সেদ্ধ ছিল ওটা নিয়ে নিয়েছি, একটা যে ডিম সেদ্ধ ছিল সেটাকে মাখিয়ে নিলাম, তাহলে একটু বেড়ে গেল, তো হয়ে গেছে। তো ডালটা একটু ফুটে যাক, ঘি দিয়ে একবারে নিয়ে বসে যাবো। আবার প্রথম থেকে না না, ওই তো মানে ব্যাটা হলে তুমি কি তোমাকে কি দিতে হবে, এটাই তো মোদ্দা কথা। ফু দিয়ে ওই পারে ফেলে দিল। ব্যাটা হলে তোমাকে কি দিতে হবে? হ্যাঁ শাড়ি দেবো, এটা ভালো। ও আচ্ছা, তোমাকে বলেছি হ্যাঁ, তুমি যেটা দেবে আমাকে এটা এখন হ্যাঁ বলতেই হবে। মানে কি কি চাইছো বলো তাহলে, সেরকম ভাবে। না না ঠিক আছে, না একটা শাড়ি দেবো, একটা ভালো শাড়ি দেবো। সেটাই তো বলছি যে ঠিক আছে, তোমাকে। আচ্ছা। আর যদি বেটি হাতলে কি দিবো আমাকে? তোমাকে জিন্সের প্যান্ট দেবো, তুমি আমাকে না 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 না, জিন্সের প্যান্ট না না। বলে দিয়েছি আমি, না যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি, ওর বাইরে আমি দিতে পারবো না। আমি কাজ করছি না, তো কাজ করলেও তো আমি দামি জিনিস দেবো না, তুমি জানোই ভালো করে দামি জিনিস। আর জিন্সের প্যান্টটা কিন্তু 1000 টাকা হবে। হ্যাঁ তো জিন্সের প্যান্ট 1000 টাকার নিচে হয় না রে বাবা, ভালো। হ্যাঁ ওটা তো আমি ঠিক আছে, জানি চলো এখন না। ঠিক আছে চলো। একটা তাই ভালো জিন্স নিতে গেলে 1500 টাকার নিচে ভালো জিন্স নেই এখনকার দিনে, তাহলে ওটা আমি জানি। হ্যাঁ, কারণ কি আমি সোনা তো দিতে অত টাকা দিয়ে পারবো না, তার জন্য সরি। কারণ অত পয়সা নাই, যদি ভগবান আশীর্বাদে কোনো হয় তাহলে দিব অবশ্যই। তুমি জানো ভালো করে, আমি দিতে আমার বাধা নেই। সোনা চাইবে আমার কাছে? না আমি জানি তোমার চাহিদা তো, মানে না তুমি কি, তুমি আমি ভেবেছিলাম যে তুমি ওই তো ওই কিছু কিছু হয়তো ওইসবে কিছু চাই, কি বলো না, সোনা ফোনা কিছু চাই। না না তুমি যদি বলতে যে তুমি যেটা বলবে সেটা দিতে, তাহলে আমি ঘরে খাট ঢোকাতাম। তো খাট এমনিও নিব, খাটটা পরে, ওটা পরে। তুমি বলেছো না খাটের জন্য আমি ওর মানে অতদিন অপেক্ষা করবো না, তার আগেই হয়ে যাবে। যাই হোক, যা চাওয়া আর নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। না ওটা তো আলাদাই, ওটা আলাদা গেল, ওটা তো আলাদা গেল। তুমি বলছো তুমি, এবার আমি যদি বলি এটা পার্সোনাল বলছি, এটা খাট তো হয়ে গেল তোমার। পার্সোনাল হলে তো তাহলে তো ঠিকই আছে, আমি ডায়মন্ড নিব না, আমি ডায়মন্ড রিং নিব, আমি গোল্ড। সোনা টোপ কি ডায়মন্ড চলে গেল? সোনা দেওয়ার ক্ষমতা নাই আমার, ডায়মন্ড চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডায়মন্ড রিং, ডায়মন্ড ইয়ারিং, চলো হলো একটা জিন্স আর একটা, না জিন্স মনে না আমাকে দিচ্ছ তো। ও হ্যাঁ, যদি ঘরে যদি মা লক্ষ্মী, সরস্বতী, কালী যদি আসলো তাহলে দীপ পাবে জিন্স, আর যদি চলে আসলো শিব শম্ভু তাহলে তো আমাকে দিচ্ছে শাড়ি। হ্যাঁ, আর আমি বলছি শিব শম্ভু আসবে ঘরে আর একদিন। চলো সবার প্রথমে যেটা এসছে ওটা তো বাজরাঙ্গবলী এসছে, এটা
চলো দেখা যাক কি হচ্ছে। সবাই সাক্ষী থাকলো, সবাই ঠিক আছে। আমি করতে বললাম কারণ দীপ না উল্টিয়ে দেয় কথা। আমি নাও মিটা বলিনি, সবাই সাক্ষী থাকলো, এটা সবাই বলে রাখলাম আজকে। আমি যেটা বলবো সেটা হয়, আমাকে যেটা বলো সেটা হয় না। না আমি যেটা বলবো সেটা হয়, আমি যেটা বলবো সেটা হবে, হবে। হ্যাঁ কারণ কি আমার না এই ক্ষেত্রেও হবে, এই ক্ষেত্রেও আমার হবে, আমি এটা শিওর, এই ক্ষেত্রে হতে হবে। দেখে নিও, মিলিয়ে নিও। যাওয়া হয়নি বাজার, চল দেখছি। আরো যখন আসবে তুমি তো জিন্স পাচ্ছ সেটা তো আছে, তার সাথে কিন্তু 2টা কিলো পড়বে। এইটা তো কথা ছিল না, তাহলে তোমার শাড়ির সাথে, তোমার শাড়ির সাথে তোমাকে 2টো কিলো, হ্যাঁ সেটা তো তুমি দিতে পারবে না, যে আছে না ওইতে। তুই কি বলবি? তুই ছেলে হলে কি করিস? এটা শুকিয়ে গেল চায়ের জন্য। তুই কি করবি ছেলে হলে? রাতের খাবার হচ্ছে। ভাই আসলে কি করবি? ভাই চাই না বোন চাই? বোন আসবে না রে, ঘরে রে কত বোন শুনছ কত। যাই হোক যা আসবে, ঠিক আছে, যা আসবে আসবে ঘরে। মানে এটা হয় না যে মনের একটা চাওয়া পাওয়া, এটাই আর কি, কিছু না। কিন্তু যে আসবে সে তো ঘরেরই, আমাদেরই হবে। দেখা যাক এবার কি হয়। যাওয়া হয়নি বাজার, যাওয়া হয়নি আজকে। কালকে দীপ যখন কাজে বেরোবে ওর সাথে আমিও সাথে সাথে বেরিয়ে যাবো। ট্রলি থেকে এই যে এতগুলো জিনিস সব নামানো হলো, জ্যাকেট সেটা যা ছিল সব খালি করা হলো। আর এই যে এখানে আমার জিনিস গোছানো হয়নি আর কি, গোছাবো, ওটাই এক জায়গাটা করলাম। আসার সময় পুরো ফাঁকা হয়ে যাবে, অনেক কিছু যাওয়ার মতো হচ্ছে। আসার সময় জাস্ট 2-1টা জিনিস আসবে আমার, ব্যাস সেটু। কিন্তু ব্যাগে আটবে না বলে ট্রলিটা নিয়ে যাওয়া। তো এখন ওই যে দীপ গুছাবে, আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমার মাঝে মধ্যে কিছু একটা তো ভুলতে পারি, সেটা আর মনে না থাকার মতো এখন আর পড়ছে না। যতটুকু যা নেওয়া সব কিছুই নিয়ে নিয়েছি, মনে পড়লে পরে আবার নেওয়া যাবে। বাকি এমনি যা ছিল নিয়ে ফেলেছি, শুধু কিছুই নেই। স্টিকটাও দেখলো, প্লাস্টিক। ও আচ্ছা দেখছি, আমি পরে যাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা জিন্স গেঞ্জি, এটা জ্যাকেট, আর এমনি হচ্ছে একটা শার্ট আর জিন্স টি শার্ট আর জিন্স নিয়ে নিয়েছি। একটা স্টোল নিলাম। বাকি আর পরার মতো কিছু নিচ্ছি না, আমার মা আর আছে, বুনুর আছে, আমার কাজ চলে যাবে। এমনি আমি যেটা পরে যাচ্ছি সেটাই চলাফেরার জন্য ওকে। আর এই যে একটাই নিয়েছি, এই যে এটা হাতের পাঁচ, নাহলে টলিতেই থাকবে। এগুলো এখন ওই চেয়ারে, এগুলো গোছানো হয়ে যাক, তারপরে এগুলো চেয়ারে একটা চাদরের মধ্যে রেখে সুন্দর করে ভাঁজ করে ঢেকে দিয়ে যাবো, নাহলে ধুলো পড়ে যাবে। আর কিছু জিনিস নেওয়ার আছে, কানের হাতের, ওগুলো আমার পার্সে যাবে, রুমালের মধ্যে পুরো প্যাক হবে। আর আমি যেটা সাইড ব্যাগ নেবো সেই সাইড ব্যাগের মধ্যে থাকবে। নাকেরটাও কালকে পরবো, কানেরটা বাক্সের মধ্যে নেবো, শাখাটা বাক্সের মধ্যে নেবো, ওটা রুমালের মধ্যে দেবো। দেখি বাক্সের মধ্যে নেই কিনা, বাক্সের মধ্যে নিলে আবার ডক ডক করে আওয়াজ করে, একটা বড় সমস্যা। আর এমনি একটা রেডিমেডই নিয়েছি, মালা কানে নিয়েছি, দেখি বলা যায় না, যদি হলো তো ওটা পরলাম, আর না হলে এটাই পরবো, এটা দেখতে ভালো লাগবে। মানে অবস্থা বুঝে ব্যবস্থা কী হচ্ছে কেমন কি।